ওঠ বোন ওঠ। বৌমা, এটা তুমি কি করলা? তুমি শেষ পর্যন্ত আমার বোনের গায়ে হাত তুললা। তুমি ভুলে যাও না ও তোমার খালা শাশুড়ি হয়। না, আমি ভুলা যাই নাই। উনি আপনার বোন, আর সম্পর্কে আমার খালা শাশুড়ি হয়। উনি এই বাড়িতে এতদিন কি করে? ওনার সংসার নাই? ওনারও তো বাড়ি ঘর আছে। এখানে এতদিন কেন থাকবে? আমার বোন আমার বাড়িতে থাকবো, কতদিন থাকবো কি না থাকবো সেই কৈফিয়ত কি তোমারে দিতে হইব? আসল ঘটনাটা কি তুমি আমারে সেই কথা কও। কেন তুমি আমার বোনের গায়ে হাত তুললা? আপনি তো খুব ভালো করেই জানেন যে আপনার ছেলের সাথে আমার কত ঝামেলা চলতেছে। তারপরে আপনার এই বোন এই বাড়িতেই পড়ে থাকে। কেন পড়ে থাকে? কি ভাবছেন আমি কিচ্ছু জানি না? খুব ভালো করেই জানি। কবে আপনি বইলা বসেন যে আপনার বোনের মেয়ের সাথে আপনার ছেলেকে বিয়ে দিবেন? সি বৌমা সি, তোমার মনের ভিতরে এত সন্দেহ? আর সন্দেহ করতে করতে তুমি ভুলেই গেছো যে কারে নিয়ে সন্দেহ করা যায় আর কারে নিয়ে সন্দেহ করা যায় না। তুমি সব মানুষে এক পাল্লায় মাপলা। শুনো, আমার ছেলেরে আমি খুব ভালো করেই চিনি, ভালো করেই জানি আমার পোলা এমন কোনো কাম করব না যে যার কারণে তার সংসার ভাঙবো। কিন্তু তোমার মনের ভিতরে যে সন্দেহের বীজ বুনছো, এই কারণেই আমার মনে হইতাছে তোমার সংসারটা ভাঙবো। বৌমা, আল্লাহর দোহাই লাগে এমন কোনো কাম তুমি কইরো না যাতে এত সুখের সংসার, সাজানো গোছানো সংসারটা ভাঙা পড়ে। সাজানো গোছানো সংসার? কোনটা সাজানো গোছানো সংসার? আপনার পোলা যদি আমার লগে ভালোভাবে সংসার করতো না, তাহলে আমার লগে ভালো ব্যবহার করতো। আপনার পোলা অফিস অফিস কইরা মরতো না, দিন শেষে আমারে সময় দিত। আর আপনার বোনের গায়ে কেন হাত তুলছি? আপনার বোনের গায়ে হাত তোলার কারণ আছে। আপনার বোন তো সব সময় চিন্তা করে যে আপনার বোনের মাইয়ারে কোন জায়গায় বিয়া দিবে। পরে যদি আমার জামাইয়ের ঘরে আইনা ফেলে, তখন আপনি কি পারবেন আমার ভাঙা সংসারটা জোড়া লাগাইতে? পারবেন না। আমি চাই না আমার সংসারে কোনো ঝামেলা থাকুক, তাই আমি নিজের হাতে আপদ আমি বাড়ি থেকে বিদায় করব। কি হইল? আপনি এখনো দাঁড়ায় আছেন কেন? ব্যাগটা উঠান, উঠান বলতেছি। যান, এই বাড়ি থেকে বের হয়ে যান। আর কোনোদিন যেন আমার শ্বশুর বাড়িতে না দেখি। যান। আর এই যে আম্মা, আপনার আমি শেষবারের মতো বইলা দিতেছি, ফরদার আপনার বোন যদি এই বাড়িতে আসে, আমি সত্যি সত্যি আপনার ছেলের সংসার ছেড়ে চলে যাব। আরে দেরি মানে কি? আরে বাবা, আমার অফিস শেষ হয়েছে, বাসার দিকে তো যাচ্ছি, আমি তো অন্য কোথাও যাচ্ছি না। দেখো, আমার কিন্তু না মেজাজটা প্রত্যেক দিন তুমি খারাপ করো। আচ্ছা, আমার একটা কথা কত, আমার অফিসে কি আর কেউ চাকরি করে না? তা আগে কি ঘরে বউ সংসার নাই? প্রত্যেক দিন যদি তুমি এরকম ঝামেলা করো, এরকম অশান্তি করো, তাহলে আমি কি করবো? আমার না মাঝে মাঝে একটা কথা খুব মনে পড়ে, যে এই সারা পৃথিবীর মধ্যে একমাত্র আমি পুরুষ যে বিয়ে করছি, আমার ঘরে বউ আছে, আর কেউ বিয়ে করে না, কারো ঘরে বউ নাই। তোমার মতো মানুষ যদি প্রত্যেকটা ঘরে থাকতো না, তাহলে কেউ চাকরি করতে পারতো না, ব্যবসা করতে পারতো না, সারাদিন বড় আঁচল দিয়ে পড়ে থাকতো। দেখো, একটা মানুষকে সন্দেহ করা ভালো, কিন্তু তুমি যেটা করতেছো সেটা রীতিমতো অন্যায়। একটা কাজ করি তাহলে, এই চাকরি মাকরি সবকিছু বাদ দিয়া আমি ঘরে বসে থাকি। তোর সব রাখো বোন। আবার কোনো ঝামেলা? ঝামেলা মানে কি? আরে মহা ঝামেলা। আচ্ছা বন্ধু, একটা কথা বলতো, একটা ঘরের বউ যদি তার হাজবেন্ডকে এত পরিমাণ সন্দেহ করে, সেই মানুষটার কি পরিণত হয়? সেই মানুষটা বাঁচবো কিভাবে, চাকরি করবো কিভাবে? শান্ত, আসলে সংসারে টুকিটাকি ঝামেলা থাকবে, তুই এটা নিয়ে টেনশন করিস না, এক সময় দেখবি সব ঠিক হয়ে গেছে। ঠিক হবো না? আরে আমার মরার আগ পর্যন্ত না এই কাহিনী শেষ হবো না। আমি একদম স্পষ্ট করে বুঝতে পারতেছি, যতদিন পর্যন্ত ওর সাথে আমার ডিভোর্স না হবে, ততদিন পর্যন্ত ঝামেলা মিটবে না। কি কইলি? আরে ডিভোর্সের কথা বলতেছস? এই ঝামেলা বেশি দিন থাকবে না, কিন্তু একটা ডিভোর্স হয়ে গেলে দেখবি সারা জীবন কষ্ট করতে হবে। বাদ দে এগুলা। আমি না বাদ দিতে পারবো না। আমি সারা জীবন কষ্ট করে যদি রাস্তায় রাস্তায় ঘুরি না, অন্তত মানসিকভাবে একটু শান্তি থাকতে পারবো। এই যে সকাল থেকে সারা দিন এত কষ্ট করি, চাকরি করি, বাসায় যেমন একটু শান্তি মতো থাকবো না, বাসায় ঢোকার আগে রাস্তার মধ্যে শুরু হয়েছে অশান্তি, তাহলে বুঝ বাসা গেলে কি হইব? আমি যদি পারতাম না, এই মুহূর্তে দাঁড়ায় ওরা ডিভোর্স দিতাম। এই দেখ, এই দেখ, একটু আগে চিল্লাচিল্লি করলো, এখন আবার ফোন দিতেছে। দাঁড়া, হ্যাঁ, আরে আমি বাসা আসতেছি তো, রাখো। বন্ধু কুল, যা, তোকে পরে দেখা করবো। ঠিক আছে। শান্ত, কাল কিন্তু অফিসের সময় মতো চলে আসবি। প্রতিদিন লেট করো, স্যার কিন্তু রাগ করে। জীবন
কি ব্যাপার খালা, তুমি ব্যাগ নিয়ে কই যেতেছো? আর তোমার চোখে পানি কেন? কান্না যদি কপালে থাকে তাহলে চোখটা তো পানি ঝরবো। দেখো খালা, এমনিতেই আমার মেজাজটা না অনেক খারাপ আছে, তার মধ্যে এই যে তুমি কথা পেঁচাই পেঁচাই কইতাছো, আমার একদম ভালো লাগতেছে না। আর কি হয়েছে আমার সব খুলে কও। কি আর বলবো, তোর বউ তোরে দিয়ে সন্দেহ করে আমার বাড়ি থেকে বাইর করে দিছে। কি কইলা? মানে আমার বউ তোমার উপর সন্দেহ করে তোমার বাড়ি থেকে বের করে দিছে? কি কি সন্দেহ কত আমারে? কি নিয়ে আর সন্দেহ করবো, আমার একটা মায়া তোর খালাতো বোন তারে না সন্দেহ করে। তোর বউ কয় আমার ওই মায়া নাকি তোর সাথে বিয়ে দল লেগে বাড়িতে ঢুকছি। আচ্ছা বাবা তুই ক, আমি কি কখনো কইছি যে তোর সাথে আমার মায়াটা বিয়ে দিমু? বুঝতে পারছি, সন্দেহের মাত্রাটা এমন জায়গায় পৌঁছেছে, এই সন্দেহ করতে করতে সন্দেহের যত বিষ আছে এই সংসারের মধ্যে ঢালতেছে। যাই হোক খালা, তুমি আমার লাগে বাড়িতে চলো, আজকে বাড়িতে গিয়ে আর একটা ভেদ করবো, চলো আমার লাগে। না রে বাজান, যে বাড়ির থেকে তোর বউ বিয়ে করে দিছে সে বাড়িতে আমি আর যাবো না। আজকে দেখে বইলা যাবো যে আমার কোনো বোন আসছিল। সোনিয়া, সোনিয়া! কি হয়েছে? এরকম চেঁচামেচি করতেছো? চেঁচামেচি কেন করতেছি বুঝো না? আমার খালারে বাড়ি থেকে কেন বের করে দিছো? ফোন করি দেখি। আরে এটা কার নাম্বার? আরে এখানে তো আরেকটা নাম্বার, এইটা কার নাম্বার? আমি তোমারে জিজ্ঞেস করতেছি আমার খালারে বাড়ি থেকে কেন বের করতেছো, আর তুমি উল্টা ফোন নিয়ে সন্দেহ করতেছো। তুমি আমারে কও যে এই নাম্বারগুলো কার? তোমার এতগুলো কেন ফোন দিছে? কে লো? চুপ করে আছো কেন? এই নাম্বারগুলো কার? আমি শিওর এটা কোনো মাইয়ার নাম্বার। তোমার মাইয়ারা ফোন দেয় না? আরে বিয়ে করবা তুমি? তুমি তোমার খালাতো বোনকে বিয়ে করবা নাকি অফিসের কোনো মাইয়া আছে যারে তুমি বিয়ে করতে চাও? কে লো? কইতেছো না কেন? একদম চুপ, আগে আমার প্রশ্নের উত্তর দাও। আমার খালার এই বাড়ি থেকে তুমি কেন বের করে দিছো? আমি তোমারে কখন থেকে প্রশ্ন করতেছি আর তুমি একটা কথাই বারবার কইতেছো। বুঝতে পারছি খালার জন্য মায়া লাগতেছে না? কেন যে খালার লাগা মায়া লাগতেছে ওটা তো আমি খুব ভালো করেই জানি। আসলে মায়া তো খালার জন্য না, খালার মাইয়ার জন্য। শান্ত! তোর এত বড় সাহস, তুই বৌমার গায়ে হাত তুলছস? থাক আম্মা, আপনার আর নাটক করতে হইব না। আপনার আর আপনার পোলার নাটক আমি খুব ভালো করেই জানি। আমার পিঠ পিছনে আপনারা কি ভাবতেছেন আমি জানি না। আপনি তো চাইতেছেন আপনার বোনের মাইয়ারে এবারের বউ কইরা নিয়ে। আর এই যে শান্ত, তোরে আমি ভালোবাসা বিয়ে করছি, তাই বলে কি তুই আমার যেমনে চালাবে আমি অমনে চলবো? চলবো না। আজকের পর থেকে আমি তোরে যেমনে চালাবো তুই অমনে চলবি। না, এই সংসার আমার, তুই আমার বিয়ে করে বউ। আজকে তুই যদি একটা ভালো মেয়ে হতি, তোর মনের ভিতরে যদি কোনো সন্দেহ না থাকতো, এত কষ্ট করে তোর কিচ্ছু বলা লাগতো না। আমি না তোর মন জয় করার জন্য সুন্দর মতো চলতাম, তোর কথা মতো সবকিছু করতাম। কিন্তু তুই প্রত্যেকটা সময় প্রত্যেকটা দিন আমার সাথে যা করস, আমার মার সাথে যা করস, এই সংসারে নিয়ে যা করস, তাতে করে তোর মতো মেয়ের সাথে একটা দিনে সংসার করা সম্ভব না। কি? আমার মতো মায়ের লগে সংসার করার কোনো ইচ্ছা নাই? এতটা পয়সা গেছি আমি। ঠিক আছে, তুই আমার সাথে কি সংসার করবি? আমি নিজেই তোর সাথে সংসার করব। তোর ইচ্ছাটা আমি পূরণ কইরা দিব। আমি এই মুহূর্তে এই বাড়ি থেকে চলে যাব। আর এই যে আপনি আপনার বোনের মায়েরে নিয়ে এসে আপনার পোলার লগে বিয়া দিবেন, সুখে শান্তিতে সংসার করব। বৌমা, বৌমা আমার কথা শুনো। বৌমা, বাজান, তুই যেমনি পারিস তুই বৌমারে থামা। বৌমা এক কথার মাইয়া, ওদের সত্যি সত্যি ওর বাপের বাড়ি যাবো গা। বৌমা, খবরদার মা, একদম ওরা আটকানোর চেষ্টা করবে না। আরে যে কিনা এই সংসারটাকে ধ্বংস করার জন্য সন্দেহ করতে করতে আমাদের সবাই পাগল বানায় ফেলাইতেছে, আর সেই বাড়ি থেকে চলে যাবো তারে আটকানোর জন্য তুমি একদম পাগল হয়ে গেছো না? শোনো মা, যেই মেয়ে কিনা আমার চলতে উঠতে বসতে খাইতে সবসময় সন্দেহ করে, সেই মেয়ের সাথে সংসার করার চেয়ে একা থাকা অনেক ভালো। আর একটা কথা বলি মা তোমারে, আমার এই সংসার নিয়ে তুমি যদি বেশি বাড়াবাড়ি করো না, দেখবা এই সংসার ছেড়ে আমি চলে গেছি। তোকে কাউরে আমি বুঝাইতে পারতেছি না। বাড়ি থেকে বউ চলে যাওয়া মানে কত বড় একটা অলক্ষী, এটা আমি তোকে কাউরে বুঝাইতে পারবো না। তার মানে তুমি বলতে চাইছো তুমি জামাই বাবাজির বন্ধু, আমার মেয়ের সাথে কথা বলতে চাও? আচ্ছা ঠিক আছে, বলো। সোনিয়া, সোনিয়া! কি হয়েছে বাবা? এই ছেলেটা বলছে ও নাকি জামাই বাবাজির বন্ধু, তোর সাথে কথা বলতে চায়।
আমার সাথে কথা বলবেন? কি কথা বলবেন বলুন। আসলে ভাবি, আমি আর শান্ত একই জায়গায় জব করি। আমি আসছিলাম শান্তের বিষয়ে কিছু কথা বলার জন্য। শান্ত অনেক ভালো ছেলে। আমি চাই আপনি শান্ত দুজনের ঝগড়াটা মিটিয়ে যদি আপনি শান্তদের বাড়িতে যাইতেন তাহলে আমি খুশি হইতাম। থামুন আপনি। আপনি কি আপনার বন্ধুর হয়ে দালালি করতে আসছেন? এইখানে দালালি করে না কোনো লাভ হইব না। আপনি আপনার বন্ধুরে কতটুকু চিনেন? আমি তার বউ। আপনার বন্ধু আপনার কাছে ভালো হইতে পারে, আপনার বন্ধু যদি আপনার কাছে শত অন্যায় করে না, আপনার কাছে ভালো, কারণ আপনারা তো পুরুষ মানুষ। সোনিয়া, আমার কথা শুনো। বাবা, তুমি চুপ করো, আমার কথা বলতে দাও। আমি তার বউ, সংসার তো আমি করি, ভালোবাসা বিয়ে করছি। তখন তো ভালো ছিল, কিন্তু এখন যত দিন যাইতেছে তত আমার অবহেলা করতেছে, আমার সাথে ঠিক মতো কথাও বলতেছে না। এই মানুষটার সাথে আমি কিভাবে সংসার করব? ওর বাড়িতে আমি কার মুখ দেখে পড়ে থাকবো? কোনো দরকার নাই। দেখেন, আপনি এই বাড়িতে আসছেন আমার বুঝাইতে, কিন্তু আমার বুঝায় না কোনো লাভ নাই। আপনার বন্ধুর সংসারে আমি ফেরত যাব না, ওই বাড়িতে তো আমি কোনোদিনই ফেরত যাব না। আপনি চলে যান। দেখেন ভাবি, আপনি আমাকে যত কথাই বলেন এই কথায় আমি কষ্ট পাবো না। শান্তর মধ্যে একটা ভালো ছেলে, আপনারা দুজনে কষ্ট পাবেন সেটা আমি চাই না। তাই আসলে আপনার সাথে কথা বলতে আসছি। এখানে দাঁড়াই কিছুই নেই। আপনার এত বোঝানোর পর আবারও আপনি আপনার বন্ধুর হয়ে কথা বলতেছেন? আপনার মুখ থেকে না আপনার এই বন্ধুর গুণগান আমি শুনতে চাই না। আপনি এই মুহূর্তে আমার বাড়ি থেকে বের হয়ে যান। আর শুনুন, আপনার বন্ধুরে যা বইলা দিবেন যে কালকের মধ্যে আপনার বন্ধুরে আমি ডিভোর্স দিব, আমাদের বাড়িতে যেন আসে। দাঁড়া সোনিয়া, তুই বাড়াবাড়িটা একটু বেশি করতেছিস। এত বাড়াবাড়ি ভালো না। বাড়াবাড়ি আমি করতেছি না, বাড়াবাড়ি তুমি করতেছো। বাবা, জীবনটা আমার, আমি আমার জীবনটা কেমনে সাজাবো এটা আমি ভালো বুঝি। সোনিয়া, তুই এখন বড় হইছস তাই না? এই জন্য জীবনটা তোর। কিন্তু ভুলা যাইস না, আমি তোর বাবা, তোর ভালো মন্দ সবকিছু দেখার অধিকার আমার আছে। আরে কারে তুই সন্দেহ করিস? শান্তকে? শান্তর মতো ছেলে তোকে নিয়ে সংসার করতেছে, এটা তোর কপালের জন্য। তার কারণ আমি তো তোরে মানুষ করছি, তুই আমার মেয়ে। তোর কতটা জেদ, তুই কেমন মানুষ, এটা সবচাইতে আমি বেশি বুঝি। তোরা ভালোই তো ছিলি, একটা বৎসর অতিবাহিত হয়েছে, এর মধ্যে কেন, কি জন্য, কোন কারণে তোর বুকের মধ্যে সন্দেহের বীজ বুনছস? আমাকে জবাব দে। সন্দেহ কেন করি? বাবা, বিয়ের আগে যখন আমরা প্রেম করতাম তখন কিন্তু আমরা দিনরাত 24 ঘন্টাই কথা বলতাম। একটু কথা না বললে দুইজন পাগল হয়ে যেতাম, সারাক্ষণ ফোনে কথা বলতাম। তো যখন বিয়ে হইল, এখন কি হইল? ঠিক মতো আমার সাথে কথা বলে না। কেন কথা বলে না? সারাক্ষণ অফিস, এটা সেটা সবকিছু নিয়ে ব্যস্ত থাকে, সারাক্ষণ ফোন নিয়ে ব্যস্ত থাকে। কেন? বিয়ের আগে যদি সে আমাকে সময় দিতে পারে, তাহলে এখন সমস্যাটা কোথায়? আছে, সমস্যা আছে, কিন্তু সেই সমস্যা বোঝার মতো জ্ঞান, বুদ্ধি, বিবেক কোনটাই তোর নেই। শোন, যখন তোরা প্রেম করছিস তখন শান্তর মাথায় সংসারের কোনো চিন্তা ছিল না, কিন্তু বিয়ের পরে একটা পুরুষের মাথায় সংসারের বোঝা চাপে, তার চিন্তা করতে হয়। তাই তার হাতের সমস্ত সময় তার স্ত্রীকে বা কাউকে দিতে পারে না, সে সময় ভাগ হয়ে যায়। তাই তাই শান্ত তোকে সময় কম দিচ্ছে। একটাবার তুই মনের ভিতর থেকে সন্দেহটা দূর কর, দেখবি তোর মনে আর কোনো কষ্ট থাকবে না, তোদের সংসার সুখের হয়ে যাবে। বাবা, আমাকে বুঝিয়ে না কোনো লাভ হবে না, আমি বুঝবো না। আমি যখন বলছি যে কালকে আমি ওরে ডিভোর্স দিব, তার মানে আমি দিব। আর তুমি দেখো, আমি ওরে ছাড়ার পর না 1 মাসও সে আমার জন্য অপেক্ষা করবে না। এর মধ্যে যাকে পছন্দ করে তাকেই বিয়ে করবে। তুমি আমার কথাটা মিলিয়ে নিও। সোনিয়া, তুই বুঝতে পারবি সব, কিন্তু যখন বুঝবি তখন আর কিছু করার সময় থাকবে না। কিরে আয়া চুপচাপ বসে রয়েছিস কে? তুই যে গেলি, কি হলো, কি করলো তোরে? না রে বন্ধু, আমি পারলাম না। তোর বউ কয় আমি নাকি দালাল, তোর হয়ে দালালি করতে গেছি। জানতাম, আমি খুব ভালো করেই জানতাম, কারণ ওর মতো মেয়ের কাছ থেকে এর থেকে বেশি কিছু আশা করা সম্ভব না। এই তোর আমি না করছিলাম না? আরে ওর বাপের বাড়ি গেছিল আমার জন্য একটু ভালো হয়েছে, একটু শান্তিতে থাকবো না, আমগো সংসার জোড়াতালি দেওয়ার জন্য তুই একদম ছটফট করতেছিলি। যাইতেই হবো, এখন ভালো হয়েছে না? খুব ভালো হয়েছে। দেখ বন্ধু,
তোরে কেউ না চিনলে আমি চিনি। আমি তো জানি তুই সোনিয়ারে কতটা ভালোবাসিস। তাই আমি চাইছিলাম আমার বন্ধু যাতে একটু শান্তিতে সংসার করতে পারে। শান্তি, শান্তির আভাস তো পাইলাম। আচ্ছা কত তোর এই শান্তির কি বার্তাটা দিল আমরা সব খুলে কও। তোর বউ কালকে দিনের ভিতরে তোরে ডিভোর্স দিব। আলহামদুলিল্লাহ। আরে আমি তো এই দিনটারে অপেক্ষা করতেছি। শোন, আমার এই ডিভোর্স দিয়ে ও যতটুকু খুশি না হইব তার থেকে 1000 গুণ খুশি আমি হব। আমার মতো শান্তি এই পৃথিবীর কেউ হইতে পারবো না। দোস্ত দেখ, আসলে এটা কোনো সমাধান না। যে কোনো একজন একটু ছাড় দে। না, ও যেহেতু আমাকে কোনো ছাড় দেয় নাই, আমি ওরে বিন্দু পরিমাণ ছাড় দেব না। শান্ত। মা, ও মা, আরে কই তুমি, তাড়াতাড়ি আসো। কি হইলো রে বাজান? এই এত চিল্লাচিল্লি করে ডাকতেছস কেন? চিল্লাচিল্লি করবো না? আরে আজকে তো আমার জন্য একটা খুশির দিন। খুশির দিন? কি রে বাবা, এত কষ্টের ভিতরে তোর আবার কিসের খুশির দিন না আমারে কত? মা, তোমার যে আদরের বৌমা আছে না, সে নাকি কালকে আমার ডিভোর্স দিবে। শান্ত, তুই সব কি কইতেছস? বৌমা তোরে কালকে ডিভোর্স দিব আর এই খবর শুনে তোর খুশি লাগতেছে? কেন লাগবো না? কেন লাগবো না আমারে বুঝাও। যেই মানুষটা সন্দেহ করতে করতে এই সংসারটা একদম ধ্বংস করে দিছে, আর সে আমারে ডিভোর্স দিয়ে চলে দেব, আমি কি করবো? কান্না করবো? শোনো মা, ও আমার কি ডিভোর্স দিব? ও ডিভোর্স দেওয়ার আগে কালকে আমি ওরে ডিভোর্স দিব। না বাজান, এই কথা তুই মুখ দিয়ে বাইর করিস না। বৌমা না হয় রাগের মাথায় সন্দেহের বসে তার বাপের বাড়িতে চলে গেছে, তাই বলে ও যে ভুল করতেছে তুইও কি একই ভুল করবি? না বাজান, তুই এই ভুল করিস না। দেখিস বৌমার রাগ যখন ঠান্ডা হইব সে ঠিকই এই বাড়িতে ফিরে আইব, তোরে আর সন্দেহ করব না। না মা, যার ভিতরে একবার সন্দেহ ঢুকে যায় তার ভিতরে সেই সন্দেহ থাকা অবস্থায় তারে দিয়ে আর কিছু হোক না হোক কোনোদিনও সংসার হয় না। আর ওর যে মন মানসিকতা, তাতে করে ওর কোনোদিনও পরিবর্তন হবে না। ও কোনোদিনও আমারে বুঝতে পারবো না। তাই বলছি কি মা, এই ব্যাপারে তুমি আর কোনো কথা বলো না। কালকে ওদের বাড়িতে যাব আর তুমি আমার সাথে যাবো। এই যে ডিভোর্স পেপার, ভালোই ভালো এখানে সাইন করে দে। থাম বাবা, বৌমা না হয় একটা ভুল করতেছে, ওর জিদের বসে। এই ভুলটা আমি চাই না তুইও কর। বৌমা, এখনো সময় আছে, একটু চিন্তা করো, একটু ভাবো। দেখো বৌমা, এই সোনার সংসারটা সামান্য এই সন্দেহের বসে তুমি নষ্ট করো না। থামেন আপনি। এই সময় এসে আপনি আমারে না বুঝাইয়া আপনার পোলারে বুঝান। আপনার পোলারে আমি অনেক বুঝাইছি। আপনার পোলা যদি ঠিকঠাক হইয়া চলতো আজকে এই দিনটা দেখতে হইতো। এই দিনের জন্য কে দায়ী? জামাই না, তুই না। দোষ জামাই করে নাই, তুই দোষ করছিস তুই। এই দিন দেখতে হইতো না তুই যদি নিজের সংশোধন করতে পারতি। আরে সেদিন তো বললাম এই সন্দেহের কারণে হাজার হাজার পরিবার এরকম নষ্ট হইতেছে, আর তুই এই ফাঁদে পা দিছস। তুই না বুঝা তোর নিজের পায়ে নিজেই কুড়াল মারতেছস, কিন্তু একদিন ঠিকই কিন্তু বুঝবি। সময় থাকবো না, তাই আমি কইতেছি এখন একটু বোঝার চেষ্টা কর। মেয়ের জামাইয়ের মতো ভালো মানুষ কোথাও নাই। ও তোরা কষ্ট দিব না। তুই শুধু তোর মন থেকে সন্দেহটা দূর কর, আর কিছুই করতে হইব না। সব ঠিক হয়ে যাবে মা, পাগলামি করিস না। কিচ্ছু ঠিক হইব না। সবকিছু যদি ঠিকই হয়ে যেত ও এসে আমারে রিকোয়েস্ট করত, কিন্তু তুমি তোমার মেয়ের জামাইরে দেখো নিজের মতো করে আছে। কি রিকোয়েস্ট? তোর মতো একটা মেয়েকে রিকোয়েস্ট করে তোর সাথে আবার সংসার করব, তুই সেই চিন্তা কেমনে করলি? হ্যাঁ, আরে তোর সাথে সংসার করার ইচ্ছা চিন্তা ভাবনা সবকিছু আমার অনেক আগে শেষ হয়ে গেছে। যেদিন থেকে আমি বুঝতে পারছি সন্দেহ নামক বিষটা তোর মধ্যে ঢুকে গেছে, আর এই সন্দেহের কারণে আমার সুন্দর সংসারটা নষ্ট হয়ে যাচ্ছে, সেদিন থেকে আমি বুঝতে পারছি তোর মতো মেয়ের দ্বারা যাই কিছু অ্যাটলিস্ট কোনদিন সংসার হবে না। সাইন করে দিছি। এইবার খুশি তুই? ডিভোর্সের পর 3 মাস অপেক্ষা করতে হয় নতুন করে সংসার করার জন্য, বিয়ে করার জন্য। আমি খুব ভালো করেই জানি তুই 3 মাস অপেক্ষা করবি না, এর আগেই তুই বিয়ে করবি।
আমি 3 মাস পরে বিয়ে করব না 3 দিন পরে বিয়ে করব সেই সিদ্ধান্তটা একমাত্র আমি নিব, তোর কাছে জিজ্ঞেস করবো না। মা, এখানে এখনো দাঁড়ায় আছো কেন? চলো। শান্ত